নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি কোমর ব্যথার কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সাথে আলোচনা করব। এই মেডিসিনগুলো যদি আপনারা সিমটমের উপর ডিপেন্ড করে সঠিকভাবে প্রয়োগ করতে জানেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই কোমর ব্যথা থেকে নিরাময় পেতে পারেন। আমার প্রথম মেডিসিনের নাম হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া রোগীরা একটু গরম কাতর হয়, অর্থাৎ সবসময় ঠান্ডা পছন্দ করে এবং একটু খিটখিটে মেজাজের হয়, খুব অল্প তোরা চটে উঠে এবং যে কোনো সমস্যা নড়াচড়ায় বাড়ে। যেমন ধরেন আপনি বসা থেকে উঠেছেন বা শোয়া থেকে উঠেছেন, একটু হাঁটছেন, এই যন্ত্রণা শুরু হয়ে যাবে। সেটা ব্যথা হোক বা শরীরের অন্যান্য কোনো সমস্যা হোক, নড়াচড়া যে কোনো সমস্যা ব্রায়োনিয়াতে বাড়বে। এবং ব্রায়োনিয়া রোগীদের সবসময় শুষ্কতা থাকে, অর্থাৎ মুখ শুষ্ক থাকবে, গলা শুষ্ক থাকবে, এবং পায়খানা করে সেই মলটা পর্যন্ত শুষ্ক হয়। একদিন পর পর বা দুদিন পর পর পায়খানা করে, আর যদি কন্টিনিউ করে সেই মলটা খুব শুষ্ক হয়, শক্ত হয়। এই কয়েকটি সিমটম যদি আপনারা মাইন্ডে রাখেন, তাহলে কিন্তু ব্রায়োনিয়া নিঃসন্দেহে আপনারা প্রয়োগ করতে পারবেন। আপনারা ব্রায়োনিয়া 30CH পোটেন্সি 3 ঘন্টা পর পর 2 ফোঁটা করে প্রয়োগ করবেন। যখন ব্যথা একটু কমে আসবে, তখন আপনারা দিনে 3 বার 2 ফোঁটা করে এটি প্রয়োগ করবেন। একদম একটানা আপনারা 15 দিন এটি প্রয়োগ করতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। যদি এটি অনেক পুরনো সমস্যা হয়ে থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনারা 200 পোটেন্সি নেবেন, সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। অর্থাৎ একুইট কেসের ক্ষেত্রে আপনারা 30CH পোটেন্সি ঘন ঘন প্রয়োগ করতে পারবেন। আর যখন ক্রনিক কেস হবে, অর্থাৎ অনেক পুরনো কেস হবে, সেই ক্ষেত্রে আপনারা এটি 200 পোটেন্সি নেবেন, সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। একটানা আপনারা এটি 1 সপ্তাহ নিতে পারেন, এরপরে বন্ধ করে দিবেন, আস্তে আস্তে রেজাল্ট বুঝবেন। এর পরের যে মেডিসিন সেটি হচ্ছে আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা আপনারা যদি কোনো ভারী দ্রব্য উত্তোলন করেন এবং কোনো শক্ত কাজ করেন এবং প্রয়োজনের থেকেও বেশি পরিশ্রম করে থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনাদের কোমরে ব্যথা হয়, ধরেন আপনি পারবেন 20 কেজি একটা চালের বস্তা, কিন্তু আপনি 50 কেজি চালের বস্তা উঠালেন, এটা আপনার কোমরে হঠাৎ ধরার মতো হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা খুব ভালো একটি মেডিসিন। এই ধরনের ধরা ব্যথায় এবং ভারী দ্রব্য উত্তোলনের কারণে ব্যথায় খুব ভালো একটি মেডিসিন হচ্ছে আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা আপনারা 30CH পোটেন্সি থেকে শুরু করবেন যদি একুইট কেস হয়। কেউ যদি আপনাকে আঘাত করে কোমরে, সেই কারণেও যদি ব্যথা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই মেডিসিন প্রয়োগ করতে পারবেন, খুব ভালো রেজাল্ট দেবে। একুইট কেসের ক্ষেত্রে 30CH পোটেন্সি আপনারা 3 ঘন্টা পর পর প্রয়োগ করবেন, 2-3 দিন প্রয়োগ করবেন 3 ঘন্টা পর পর। যখন ব্যথা একটু কমে আসবে, তখন দিনে 3 বার প্রয়োগ করবেন, 2 ফোঁটা করে, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। আর যদি খুব পুরনো প্রবলেম হয়, অর্থাৎ ক্রনিক কেস হয়, সেই ক্ষেত্রে আপনারা 200 পোটেন্সি সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এভাবে একটানা 1 সপ্তাহ নেবেন, খুব ভালো রেজাল্ট দেবে। এর পরের মেডিসিনটি হচ্ছে কোমর ব্যথার রাস্টাক্স। আপনারা সবাই জানেন কিনা আমি জানি না, রাস্টাক্স কিন্তু হোমিওপ্যাথি জগতে একটা পেন কিলার। এটার মতো পেন কিলার কিন্তু আর কোনো মেডিসিন না। যদি সিমটম সঠিকভাবে মিলে, তাহলে কিন্তু এটি একদম আপনারা অ্যান্টিবায়োটিকের মতো এটাকে ভাবতে পারেন, খাওয়ার সাথে সাথে কাজ করবে রাস্টাক্স। রাস্টাক্সের কোমর ব্যথা একটু ব্যতিক্রম। যেমন ধরেন ব্রায়োনিয়াতে নড়াচড়ায় ব্যথা বাড়ে, কিন্তু রাস্টাক্সে নড়াচড়া করার পরে ব্যথাটা সরে যায়। ধরেন আপনি ঘুম থেকে উঠছেন, উঠার সময় প্রচুর পরিমাণে কোমর ব্যথা করছে, একদম কটকট হচ্ছে, শক্ত হচ্ছে, এতটা পরিমাণ কোমর ব্যথা। কিন্তু যখন আপনি কষ্ট করে উঠে কিছু দূর হাঁটবেন, তখন দেখবেন যে ব্যথাটা আস্তে আস্তে সেরে গেছে।
যে মাত্র আপনি আবার বসবেন, কিছুক্ষণ বসে থাকবেন, আবার ব্যথাটা সৃষ্টি হচ্ছে। আবার যে মাত্র উঠবেন, উঠতে গিয়ে প্রচন্ড পরিমাণে ব্যথা, এবং কিছুক্ষণ যখন আপনি হাঁটাচলা করবেন তখন ব্যথাটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এই সিমটমের জন্য কিন্তু রাস্টাক্স ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, খুব ভালো রেজাল্ট দিবে আপনার কোমর ব্যথার জন্য। আপনার যদি একুইট কেস হয় সেক্ষেত্রে 3 ঘন্টা পর পর 2 ফোঁটা করে প্রয়োগ করবেন। তবে অবশ্যই রাস্টাক্স সন্ধ্যার পরে প্রয়োগ করা যায় না, মিনিমাম বিকাল 5টা পর্যন্ত আপনারা এটি প্রয়োগ করতে পারেন সকাল থেকে। এরপর আপনারা মেডিসিনটি বন্ধ করে রাখবেন, পরের দিন আবার প্রয়োগ করবেন সেম ভাবে। 2-3 দিন একটা না, আপনারা 3 ঘন্টা পর পর প্রয়োগ করবেন। যখন ব্যথা কমে যাবে তখন আপনারা একদিনও যদি ব্যথা কমে যায় সেক্ষেত্রে পরের দিন থেকে আপনারা দিনে 3 বার এই মেডিসিনটি প্রয়োগ করবেন। সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, বিকেল 5টার দিকে 2 ফোঁটা, খুব ভালো রেজাল্ট দেবে। সেম ভাবে যদি ক্রনিক কেস হয় আপনার, সেই ক্ষেত্রে আপনি 200 পোটেন্সি সকাল বিকাল 2 ফোঁটা করে প্রয়োগ করবেন, এবং এটি মিনিমাম 10 থেকে 15 দিন আপনি 200 পোটেন্সি প্রয়োগ করতে পারেন। আর 36 পোটেন্সি যদি দিনে 3 বার প্রয়োগ করেন, আপনি একটানা 1 মাস পর্যন্ত প্রয়োগ করতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। এবার আমি দুটি বায়োকেমিক মেডিসিন বলবো। এই বায়োকেমিক মেডিসিনগুলো আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিনের সাথে কিন্তু প্রয়োগ করতে পারেন। একটি হচ্ছে ক্যালকারিয়া ফস, আর একটা হচ্ছে ক্যালকারিয়া ফ্লোর। ক্যালকারিয়া ফস এবং ক্যালকারিয়া ফ্লোর, এই দুটি কিন্তু খুব ভালো একটি মেডিসিন। ক্যালকারিয়া ফ্লোর শুষ্কতার উপর খুব ভালো কাজ করে, অর্থাৎ কোমরে ব্যথা কিন্তু এমনি হয় না, এটি শুষ্ক হয়ে যাওয়ার কারণে। এখানে একটা লিকুইড থাকে কোমরে। ধরেন আমাদের কশরুকগুলো এভাবে বসানো আছে, এখান থেকে পেন কিলার, অন্যান্য ফার্মেসি থেকে পেন কিলার কিনে খেতে খেতে এখানে যে একটা লিকুইড থাকে, পিচ্ছিল একটা লিকুইড থাকে, এটা সরে যায়। এটা সরে যাওয়ার কারণে গাঁটগুলো কিন্তু শুষ্ক হয়ে যায়। এই শুষ্ক হয়ে যাওয়ার ফলে একটা হাড়ের সাথে আরেকটা হাড় ঘর্ষণ খেয়ে কিন্তু এই ব্যথাটা সৃষ্টি হয়, এবং ভিতরে একটা জ্বালা সৃষ্টি হয়, আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এই ক্ষয় হওয়া রোধ করার জন্য কিন্তু ক্যালকারিয়া ফ্লোর খুব ভালো একটি মেডিসিন, এবং ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করার জন্য ক্যালকারিয়া ফস খুব ভালো একটি মেডিসিন। এই দুটি মেডিসিন আপনারা হোমিওপ্যাথি মেডিসিনের সাথে খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন। ধরেন আপনার মধ্যে আর্নিকা মন্টানার সিমটম আছে, আর্নিকা মন্টানা আপনারা যদি খাবার আধা ঘন্টা আগে খান 2 ফোঁটা, তাহলে ক্যালকারিয়া ফ্লোর খাবার আধা ঘন্টা পরে খাবেন। এর আধা ঘন্টা পরে আপনারা ক্যালকারিয়া ফস খাবেন। খুব সুন্দরভাবে আধা ঘন্টা পর পর আপনারা এই জিনিসটা খেতে পারেন, কন্টিনিউ করতে পারেন, খুব ভালো রেজাল্ট দিবে আপনাদেরকে। যদি ক্যালকারিয়া ফ্লোর আপনারা খান সকালে 4 বড়ি, রাত্রে 4 বড়ি মুখে দিয়ে, একসাথে 4 বড়ি মুখে দিয়ে দাঁতে চিবিয়ে 2-3 টুক কুসুম গরম পানি খাবেন, খুব দ্রুত আপনারা আরাম পাবেন। অবশ্য 12x নেবেন। আর যদি ক্যালকারিয়া ফসও খান 12x, সকালে 4 বড়ি, রাত্রে 4 বড়ি, মিনিমাম 10 মিনিট গ্যাপ রেখে একটা মেডিসিন খাবেন। অবশ্যই মুখে দিয়ে 4 বড়ি দাঁতে চিবিয়ে কুসুম গরম পানি খাবেন, খুব ভালো রেজাল্ট দিবে। আপনারা এই মেডিসিনগুলো যে সিমটম আছে সে সিমটমের উপর ডিপেন্ড করে হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে সাথে বায়োকেমিক মেডিসিন দুটোটা একসাথে ভাবে চালাতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। আপনারা একটানা 1 মাস পর্যন্ত নিতে পারেন এই বায়োকেমিক মেডিসিনগুলো। আপনারা খাওয়ার পরে অটোমেটিকলি 10-15 দিনের মধ্যে কিন্তু এর রেজাল্ট আস্তে আস্তে বুঝবেন, যে আপনার মধ্যে একটা এনার্জেটিক আসবে, এবং ব্যথা আস্তে আস্তে কমের দিকে যাবে। হোমিও মেডিসিনের সাথে এগুলো খেলে কম্বিনেশন হিসেবে খুব দ্রুত রেজাল্ট দেয়। তো বন্ধুরা, আজকে আমি যে মেডিসিনগুলো বললাম, এই মেডিসিনগুলো যদি সঠিকভাবে আপনারা সিমটমের উপর ডিপেন্ড করে প্রয়োগ করতে জানেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা ব্যথা থেকে উপশম পাবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আরো নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।